আপনি কি বলছেন স্যার? যা সত্য তাই বলছি রায়হান। তুমি যে সন্তানকে নিয়ে স্বপ্ন দেখছো, সে আমার স্বপ্নের সেইটাকে ভেঙে তছনছ করে দিচ্ছে। আমার কলেজের টুকরাকে কেড়ে নিতে চাইছে। আর তাই জীবনে প্রথম জাফর চৌধুরী কারো কাছে ভিক্ষার হাত বাড়িয়েছে। তুমি আমার বোনের জীবনটাকে ভিক্ষা দাও, তোমার ছেলেকে ওর জীবন থেকে সরিয়ে দাও। স্যার, আপনি চাইলে এই মুহূর্তে আপনার জন্য আমার জান কোরবানি দিতে পারবো, কিন্তু যে কঠিন দায়িত্ব আমাকে দিয়েছেন তা পালন করতে পারবো কিনা জানি না। তবে যথাসাধ্য চেষ্টা করবো স্যার। দাঁড়াও, আর সেই চেষ্টা ব্যর্থ হলে আমি আমার স্বার্থের জন্য কি করতে পারি সেটা তুমি খুব ভালো করেই জানো। বাবা, জাফর চৌধুরীর বোনকে ভালোবাসার পরিণাম কি হতে পারে আমি তা জানি না। তুই জানিস না ওর স্বার্থের জন্য যে হাত ও বাড়িয়েছে, সেই হাতে তোর জীবন থেকে ওর বোনকে কেড়ে নেবার জন্য আমাদের সবার জীবন কেড়ে নিতেও ও দ্বিধাবোধ করবে না। কিন্তু আমার দেহে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমার ভালোবাসার জন্য যদি সেই ভুল করে, তাহলে জীবনে ও কি ভুল করেছে সেই আফসোস করতে করতে ও শেষ হয়ে যাবে। চুপ কর রবি, চুপ কর। কাউকে ভালোবেসে জীবন নিয়ে ছিনিমিনি খেলা করার জন্য আমরা তোকে জন্ম দিইনি। অভাবের সংসারে অনেক আশা নিয়ে তোকে লেখাপড়া শিখিয়ে গড়ে তুলেছি। তুই বড় ডাক্তার হবি, এই সংসারের অভাব দূর করবি। তোর বাবার যখন আয় রোজগার থাকবে না, তখন তুই সংসারের হাল ধরবি। আর সে তুই কিনা আমাদের আশা আকাঙ্ক্ষার কবর দিয়ে তোর ভালোবাসার ইতিহাস রচনা করতে চাইছিস। রবি বাবা আমার, যে ভালোবাসা তোর জীবনে কাল হয়ে দাঁড়াচ্ছে, সে ভালোবাসা পথে ফিরে আয় বাবা। মা, জীবনে আজ পর্যন্ত কোনো কাজে তোমাদের রবি পরাজিত হয়ে ফিরে আসেনি, ভবিষ্যতেও আসবে না। তোমরা আমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছো, ইনশাল্লাহ সেই স্বপ্ন আমি পূরণ করবই। না, ওই জাফর চৌধুরীর বোনকে তোর ভুলে যেতেই হবে। ভুলে যাস না রবি, আমি তোর বাবা বলছি, ওই মেয়েকে ভুলে যেতেই হবে। সরি বাবা, যদি চাও মরে যেতে পারি, কিন্তু জীবনে প্রথম আমি তোমার এই একটি কথা রাখতে পারবো না। আমি বলছিলাম কি, রবি যখন বুঝলো না, তখন ওই মেয়েকে বোঝানোর চেষ্টা করো। কলেজে গিয়ে ওর সঙ্গে দেখা করো। কি করে দেখা পাবে? ও তো কলেজে আসেনি। ওর ভাই হয়তো ওকে আর কোনোদিনই কলেজে আসতে দেবে না। ম্যাডাম।